করে ওনারা আসতে বলেছে। গতকাল পর্যন্ত শওকত মোল্লা এখানে ছিলেন, কি জন্য ডাকা ছিল জানতে পারবেন? শওকত কোথায় রয়েছেন? জন্য টাকা হয়েছে। শওকত কোথায় রয়েছেন একটু বলবেন? জানি না তো, এখন নোটিশ তো আমাদের দেয়নি। আজকে শওকত মোল্লার বউ বানু নাটক করছে। এই বানু লোকের ছাগল ধরে নিয়ে চলে যেত। এই বানু মানুষের বড় মোরগ থাকলে নিয়ে চলে যেত, খেয়ে নিত। এই শওকত মোল্লা ওর বড় বউ বানু এবং ওর আরেকটা বউ সাবিনা, ওর আরেকটা বউ মারুফা, এই মারুফাকে 7 লাখ টাকা দিয়ে ছেড়েছে। ওই সাবিনাকে বিনা পয়সায় তাড়িয়ে দিয়েছে। আরও ওর যে সাকরেত শুভর যে বউ, সেটাও শওকত মোল্লার ছায়ের সঙ্গে রক্ষিতা ছিল। এতদিন কেউ বলেনি। আমি তো জানি শওকত মোল্লার মেয়ে টালিগঞ্জে যার বাড়ি, তার বাড়ি 6খানা মহিলাকে লুকিয়ে রেখেছিল। শওকত মোল্লার বাড়ি 7খানা মহিলাকে আটকে রেখেছিল। ভুলে যাবেন না, নির্বাচনের আগে 1 মাস আগে ফেব্রুয়ারি মাসের প্রায় 16 তারিখ না 18 তারিখ রাত্রে 12টার সঙ্গে সময় আমার যে সিকিউরিটি ছিল আব্দুল শুকুর খান, এখন অভিষেকের সিকিউরিটি, তার নিজের কাছে, সে নিজে সাক্ষী জানে। অভিষেক ব্যানার্জি ক্ষমতা থাকলে তার জিজ্ঞাসা করুক। এই শওকত মোল্লার মেয়ের বাড়িতে থাকে, তার একটা মেয়ের সাপে কামড়েছে বলে চুল ধরে মেরে বার করে দিয়েছে, টাকা দেয়নি বলে সোনা পাচার কেস দেবো। আমি তৃণমূলের সব নেতাদের সঙ্গে কথা বলে জোর করে তারপর তার কোনো রকম উদ্ধার করি। এই শওকত মোল্লার শাস্তি পাওয়া উচিত। এই জাহাঙ্গীর খানের সাজা পাওয়া উচিত। পরেশ দাসের সাজা পাওয়া উচিত। তৃণমূলের প্রত্যেকটা পঞ্চায়েত প্রধানের সাজা পাওয়া উচিত। প্রত্যেকটা পঞ্চায়েত মেম্বারকে তদন্ত করা উচিত। গরিব মানুষের ঘর পাবে শ্যামল, দিয়েছে সুবলের, পাবে রহিম, দিয়েছে করিমের, দিয়েছে হোসেনের, পেয়েছে হাসানের। এই দুর্নীতি তৃণমূল করেছে। 100 দিনের সমস্ত জব কার্ড তাদের পঞ্চায়েত মেম্বারদের কাছে থাকতো। কিভাবে দুর্নীতি হচ্ছে? বিধবা ভাতা পেতে গেলে, বার্ধক্য ভাতা পেতে গেলে ওই তৃণমূলের নেতাদের আগে টাকা দিতে হবে, তবে পাবে। আজ ম্যাক্সিমাম ছাদোলা বাড়ি, প্রত্যেকটা তদন্ত হোক। মা খালা চাচি পিসি, কেউ ধরো ক্যানিং থেকে বারুইপুরে এসে সে ঘর পাচ্ছে, উড়ে এসে জুড়ে বসে উদ্বাস্তুরা, তারা সরকারি ঘরগুলো লুটে খাবে। আর যারা বাপ ঠাকুরদা পূর্বপুরুষ ধরে যে অঞ্চলে বাস করেছে, তারা সরকারি অনুদান পায়নি, তাদের সার্ভেতে নাম নেই, তারা বিপিএল অন্তোদয় কার্ডের অন্তর্ভুক্ত নয়। আমি হোসেন গাজী জোরালোভাবে দাবি করে বলছি, আয়লা লাইলা আমপাড়ে আমাদের ঘর ভেঙেছিল, মাটির বাড়ি বাস করতাম, এখনও টিনের বাড়িতে বাস করি। কিন্তু দীর্ঘকাল সমস্ত কিছু থাকার পরে কেউ নদীর ওপার থেকে, কেউ ক্যানিং পূর্ব থেকে, কেউ বিভিন্ন জায়গায় উদ্বাস্তু থেকে উড়ে আসছে, কেউ বাসন্তী থেকে, তারা হারদ অঞ্চলের বাসিন্দার, তারা বিপিএল তালিকাভুক্ত, তারা অন্তোদয় তালিকাভুক্ত, তারা সরকারি সমস্ত ডোনেশন পায়। আর আমার বাপ ঠাকুরদা 14 পুরুষ এই দেশে জন্মেছি, এই বাংলায় জন্মেছি, এই হারদায় জন্মেছি, আমরা সরকারি সমস্ত অনুদান থেকে বঞ্চিত। ফলে আমার মতো অসংখ্য মানুষ যারা নিরপেক্ষ, যারা এই তৃণমূলের চটি চাটেনি, যারা ওদের দালালি করেনি, সেই মানুষগুলো সরকারি অধিকার থেকে বঞ্চিত। ফলে সত্যটা বলার ক্ষমতা সবার নেই, সবাই বলতে পারেনি। আজকে আর জোরালোভাবে দাবি করছি, যদি হারদ অঞ্চলের, এই বারুইপুর থানার অধীনে হারদ অঞ্চলের প্রধান এবং তার স্বামী তার শ্বশুরকে তদন্ত করে, তাহলে তারা তেহার জেলে যাবে। কারণ সে কিচ্ছু করে না, এখন কয়েকশো কোটি টাকার মালিক, তার 4-5টা বড় বাড়ি, এসি গাড়ি, কোটি কোটি টাকার বিজনেস কোথায় থেকে আসলো, কিভাবে হলো? আমি যদি বলি আমার যেখানে বাড়ি হারদা গ্রাম, এই গ্রামের যদি মেম্বার কেউ ধরা হয়, কোথায় থেকে পেয়েছো এত টাকা, কী করে? দেখা গেল কোথাও খুন করেছে, দেখা গেল কোথাও চিটিংবাজি করে লোকে লিখিয়ে নিয়েছে, এভাবে তারা কোটিপতি হয়েছে। প্রত্যেকটার আইনের আওতায় এনে তদন্ত করা দরকার। আমি জোরালোভাবে বলছি, আগে বাঘের মতো হুঙ্কার দিত, মাঝখানে হিজড়ের মতো তালি দিত, আর আজকের ইঁদুরের মতো গর্তই ঢুকেছে। এলো সেই শওকত মোল্লা।
একটা সময় বাইরে খুব জোর চিৎকার করেছে, মাঝখানে লুকিয়েছে, আর আজকে হাপিস হয়েছে। শওকত মোল্লার বাংলাদেশ বর্ডারটা লক্ষ্য রাখতে হবে, বর্ডার ক্রস করে না বাংলাদেশে পালিয়ে যায়, এখন তার সেই সময় এসেছে। ফলে শওকত মোল্লা একা নয়, এর সঙ্গে বাহারুল ইসলাম না পালায়, পরেশ দাস না পালিয়ে যায়, এর সঙ্গে বিভাস সর্দার না পালিয়ে যায়, এর সঙ্গে সুভাষিস মুখার্জি চক্রবর্তী না পালিয়ে যায়। আমি দাবি করছি, যারা তদন্তের মধ্যে দিয়ে এরা হেরোইন ব্যবসা করিয়েছে, এরা নারী পাচারে সাহায্য করেছে। বাসন্তী ফরিদা বলে একজন ব্রিজের তলায় 14 বছরের মেয়েকে মহারাষ্ট্রের পুনায় বিক্রি হয়েছে। বাসন্তী থানায় সব জানিয়ানোর পর আমি হোসেন গাজী বহুবার আবেদন করেছি, তারপরে তার অ্যারেস্ট হয়নি। সেখানে রাজা গাজীর মাধ্যমে, লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডলের মাধ্যমে তৃণমূলের সমস্ত নেতা আন্ডারস্ট্যান্ডিং করে সেই নারী পাচারকারীদের সাহায্য করেছে। ফলে আমি বলতে চাই, শওকত মোল্লা সমস্ত জায়গা থেকে তোলা আদায় করেছে। আজ ঘুটিয়ারি শরীফে অবৈধ হিরোইন ব্যবসা শওকত মোল্লা কোটি কোটি টাকা তুলেছে, জোর করে খালের পাশের জমি দখল করিয়েছে, ক্যানিং মুখার্জির চর দখল করিয়েছে, মানুষের জমির উপরে থেকে বিদ্যুৎ গিজাওয়ার নাম করে তাদের কাছ থেকে টাকা নিয়েছে। এই সমস্ত অবৈধ দিয়ে কয়েক হাজার কোটি টাকার মালিক এই শওকত মোল্লা, যার কলকাতায় একাধিক ফ্ল্যাট আছে, যার সোনারপুরে বাড়ি আছে, যার সায়েন্স সিটির পাশে বাড়ি আছে, সল্লেকে বাড়ি আছে, এবং এই বাংলার বাইরেও বাড়ি আছে, টালিগঞ্জে বাড়ি আছে। সমস্তগুলো তদন্ত হোক, কারণ এই পরেশ দাসের যেমন ক্যানিং বাড়ি আছে, তেমন নিউ গড়িয়া স্টেশনের ওই মাথায় 3টে বাড়ি পড়ে, যে সাদা 3তলা বাড়ি, ওই বাড়িটা হলো পরেশ দাসের বাড়ি। বাঘাযতীন আর নিউ গড়িয়ার মাঝখানে যে ওভারব্রিজ, ওই ওভারব্রিজের একটা বাড়ি পরের বাড়ি। এই পরেশ দাস বহু মেয়েদের ইন্টারভিউর নাম করে, চাকরি দেওয়ার নাম করে, বহু বিবাহিত মেয়েদের ওই বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করতেন। সেই মেয়েগুলো ভয়েতে প্রাণ বাঁচাতে কেউ অভিযোগ করতে পারেনি ক্যানিং থানায়। ফলে আমি বলতে চাই, আইসিডিএসের চাকরির নাম করে যাদের ইজ্জত নিয়েছে সেই মায়ের এবার মুখ খুলুন। যাদের চাকরি দেওয়ার নাম করে যে মেয়েদের ধর্ষণ করেছে, এবার আপনারা লিখিতভাবে কমপ্লেন করুন। কারণ চোর, ডাকাত, বদমাশ, গুন্ডা, তোলাবাজদের কোনো জাত নেই, এদের কোনো ধর্ম নেই। যেমন এরা সুযোগ পেলে সব খেয়ে নেবে, কারণ এদের লোভ একটাই, আনন্দ ফুর্তি আর টাকা টাকা টাকা। যারা টাকা পিপাসী মানুষ, তারা সমাজের সব থেকে বড় পিঁপড়ের থেকে ভয়ঙ্করী খারাপ। মশা, পিঁপড়ে, মাছি যেমন গুয়ের ওপরে বসে চাটে, আবার মানুষের গায়ে চাটে, মানুষের খাবারে চাটে। ফলে এরা সেই গু, এরা সেই মশা, এরা সেই নক্কর। এই তৃণমূল যা পায়, পায়খানাও খায়, ইট খায়, বালি খায়, মানুষও খায়, রক্ত খায়, মাছ খায়, গোশ খায়, গরু খায়, ডিম খায়, কোনোটাই বাদ দেয় না। এরা হলো এক ধরনের মানুষ রূপের জানোয়ার। এই জানোয়ারদের রেহাই দেওয়ার উচিত নয়। শওকত মোল্লা দেখতাম কথায় কথায় বিলকিসের কথা বলতো, নওশাদের সাথে যুক্ত আছে, কিন্তু আজ সেই শওকত মোল্লার নামে ভরি ভরি অভিযোগ উঠছে। যে বিলকিসের কথা এসছে, এই বিলকিসের সঙ্গে শওকত মোল্লা নিশ্চয়ই কোনো গোপন সম্পর্ক আছে। যদি না থাকতো, বিলকিসের বাড়ি কোথায়? মুর্শিদাবাদ। শওকত মোল্লার বাড়ি কোথায়? সুন্দরবন, ক্যানিং পূর্ব, মৌখালি। এখান থেকে ওর যোগাযোগ কীভাবে হলো? শওকত মোল্লার মিটিংয়ের পাশে কেন বিলকিসকে দেখা যাবে? ব্যাপারটা হলো এই, নিশ্চয়ই কাল মে কুছ কালা হয়, ভেতর ভেতর কিছু হয়। কারণ ওই বিলকিসের গোটা পরিবার সবাই গুগলে দেখলেই পাবে তার গোটা পারিবারিক, তাদের ব্যক্তিগত জীবনে কি আছে। ফলে সে জায়গা দাঁড়িয়ে বলবো শওকত মোল্লা কোন জায়গার মানুষ আর কি করতেন, কি হলো। আপনারা সবাই জানেন, মাস্টার মাস্টার সারা বাংলায় ভাইরাল হয়েছে। এই শওকত মোল্লা একটা সময় সিপিএম পিএটে, যখন ক্যানিং মৌখালি হেদে থেকে ক্যানিং আসার কোনো রাস্তা ছিল না, সেই সময় একটা ভেড়িতে আলা চৈকি দিত। তখনকার বাজারে মাত্র 1200 টাকা মাইনে পেত।